বন্ধুরা, আজকে আমি পলি দিয়ে রুই মাছের রেসিপি নিয়ে আসলাম। স্কিপ করে দেখবেন না। 3 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলি ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে নিলাম। হয়ে গেছে। কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষা তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়, আর আমি সবসময় সরিষা তেল দিয়ে রান্না করি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। মাছগুলি উল্টে দিলাম। কড়া করে মাছগুলি ভেজে নেব। আমি অল্প মাছ দিয়ে এই রান্নাটা করে নিলাম। দুপুরেই খাবো, রাত্রে খাবো না। এগুলো নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো একসাথে। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে আর দেবো না, এই কড়াইটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমাদেরকে দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এই রেসিপিটা ঝাল ঝাল হবে। আমি পলি নিয়ে নিলাম, পলিগুলি ধুয়ে নেব। ঝোল ফুটে গেলে মাছগুলি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝোলে আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। আমের পুলিটা ধুয়ে নিয়েছি, পুলিটা দিয়ে দিলাম। মাছগুলি সিদ্ধ হয়ে গেলে আমের পুলিটা দিতে হবে। আমের পুলিটা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে টকটক ভাবটা যাতে কম হয়, অল্প চিনি দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি পলি দিয়ে মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।